বিয়ে হয়েছে, আমার জামাইয়ের মোট 4টা বিয়ে হয়েছে। এক হচ্ছে দীপা, তারপর হচ্ছে তিশা, তারপর হচ্ছে যে ওই মেয়েটার নামও আমি জানি না, আমাকে বলেও নেই কোনোদিন। তারপর হচ্ছে আমি। মাস্ক পরাটা, হ্যাঁ মাস্ক পরাটা, ওটা আমরা মাস্ক পরা ওটা মাস্ক পরাই দেখছি, ওটার ফেস আর কি দেখি না, হয়তো আর কয়েকদিন গেলে আর কি রিভিল করতে পার। 2-3 দিনের মাথায় হচ্ছে সেই মেয়েটাকে ওর মা নিয়ে গেছে। আরে আকাশ কি দেখে বিয়ে করতে রাজি হয়ে যা। আপু তখন হচ্ছে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম, যার কারণে হচ্ছে আমি কথা বলে মানে ওদের সাথে দেখা করতে গেছিলাম। বিয়ের কথাবার্তা চলছিল, বাট আমি চিন্তা করছিলাম যে আরো কিছুদিন কথা বলে সবকিছু ইয়ে করে তারপর আর কি। কিন্তু ওই দিন যে আমাকে জোর করে রেখে দিবে এটা আমি কখনো ভাবিনি। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আজকের লাইভটা মজা লাগতেছে। আখি তুই হচ্ছে ফকিন্নি, আমি কোনোদিনও বললি নাই যে আমি বড়লোক। আমি জমিদারের মাইয়া। আমি গরিবের মেয়ে, আমি গার্মেন্টসে জব করছি, আমি সবসময় বলি। এটা নিয়ে আমার কিন্তু মাথায় কোনো সমস্যা নেই, আমি কখনো বলি নাই। আমার বাবা আমেরিকা থাকে, আমার বাবা বিদেশ থাকে, আমার মার অনেক কিছু আছে। না এটা হচ্ছে ওর আরেক বাবা বিদেশ থাকে। আচ্ছা এটা দেখেন, যারা হচ্ছে পার্পেলের মধ্যে নিতে চাচ্ছেন, বিয়ে ব্যবসার জন্য হলে মানুষ অনেক কিছুই করতে পারে। কালার কিছু একটা বিয়ে করছে। 3 নাম্বার বউটা কি বেঁচে গেছে? 3 নাম্বার বউটা হচ্ছে আনমেরিড ছিল, বয়স খুবই কম ছিল, যার কারণে হচ্ছে ওই মেয়েটার মা এসে মেয়েটাকে নিয়ে গেছে। আগে যাও, দোয়া করে আপু। মজা দিতেছে। আচ্ছা দাঁড়া, তোমরা যারা যারা হচ্ছে শাড়িগুলো নিতে চাও অবশ্যই হচ্ছে কাশফি আপুর পেজে ইনবক্স করে ফেলো। এই যে দেখেন, কিন্তু এই শাড়িটা